হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে ভালো আমাকে থাকতেই হবে, এটা আমি মনে করি। হ্যাঁ, তোমাদের সকাল সকাল গুড মর্নিং তোমাদের সবাইকে। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা আমি কখন পোস্ট করবো বা কবে পোস্ট করবো আমি জানি না, তারপরেও তোমাদের গুড মর্নিং বলে রাখলাম, কেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই তোমাদের গুড মর্নিং জানালাম। এবার তোমরা ভাবছো সকাল সকাল উঠে তোমরা মনে মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমরা যাচ্ছি বাড়িরই উদ্দেশ্যে, বাড়িতেই যাব। আর দেখতে পাচ্ছ আমাদের হাতের মধ্যে একটা খুব বড় ব্যাগ, কিন্তু গাইস আজকে যা রোদ্দুর পড়েছিল কি বলবো, কি কষ্ট রোদের মধ্যে গিয়ে। আবার জানো গাড়ির জন্য ওয়েট করতে হচ্ছে, কেন মেন স্ট্যান্ডে আমরা যাইনি, আমরা সামনের দিকে দাঁড়িয়ে আছি যে গাড়ি এলে এখান থেকে উঠে পড়বো, আর অত দূর যাওয়ার হেঁটে যাওয়ার দরকার নেই। কিন্তু যেন মনে হচ্ছে আজকের রোদটা না আমাদের গায়ে বেশি লাগছে আর আমাদেরকে বেশি কষ্ট দেওয়ার জন্য করছে। তারপরে যাই হোক, কেন সে কারণটা তোমাদের বলবো। আর সকাল থেকে কিছু খাইও নি, জলও পর্যন্ত গাইস কিচ্ছু খাইনি। তারপরে ওদিকে যদিও চলে গেলাম, সেখানে গিয়েও দাঁড়াতে হলো, কেন যেই টোটো আমাদেরকে মা পাঠিয়েছে সেই টোটো আসলে তবেই যাব। আর ওই দিন যেন গাইস আমার চার্জারের কর্ডটাও হারিয়ে গেছে, আমি জানি না কী করে হারালো। তারপরে দুজনে বসে আছি, দুজনে বসে দেখাই মানে ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছি, তারপর আমাদের টোটো এলো, টোটোয় উঠে গেলাম। কেন হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে এসেছি, কেন মেন স্ট্যান্ড থেকে যারা যারা যাও ভালো করে জানো, ভাড়া করা টোটো থাকলেও তারা ওখানে এসে মানে আসলে তারা আমাদেরকে উঠতে দেবে না। এই না আগেরবার একটা প্রবলেম হয়েছিল, তার জন্য বললো কি তোরা এগিয়ে তারপরে এসে নেবো। তারপরে দেখো সুন্দর করে গুছিয়ে চলে আসলাম, চলে এসে বাড়িতে দেখি এসে মানে কাজ হচ্ছে। সকাল থেকে মা এত ফোন করছে, তোরা এখনও বেরোসনি, এখনও বেরোসনি, কী কারণে? বেলা হলে তোরা আসতে পারবি না, জল পিপাসা পাবে, কষ্ট হবে, তোরা চলে আয়। ও মা, এসে দেখি না আমার মা নিজে কাজ করছে। আমি এসে মতো মাকে তো আমি নিজেই বকাবকি করছি, কেন না তুমি আজকের দিনে কেন এইসব কাজ বাজ রাখছো? তুমি তো পরের দিন নেক্সট দিন থেকে তুমি শুরু করতে পারতে। মা বলে না, দিনের পর দিন আজ আজ কাল কাজ করে করে আর কাজ হচ্ছে না, তার জন্য আমি কাজ করছি। লোকরাও বলছে কাজ করে দেবে, কোনো প্রবলেম নেই। আমি বলছি এদিকে আমাদেরকে সকাল সকাল ডাকছে গাইস যে চলে আয়, কষ্ট হবে, খেতে পারবি না, এদিকে রোদ্দুর, জল খেতে পারবি না। কিন্তু এদিকে আমার মা দেখো নিজেই কাজ করছে। তাই গাইস মা মা হয়, আমি যতটা রেগে যাই, যত কিছু বলি। আর এদিকে দেখো দু বোনের মানে আজকে ছিল অ্যাকচুয়ালি গাইস আমার একটা মানসিক ছিল, আমার নিজের পার্সোনাল মানসিক ছিল, এবং এদিকে আমার মা আর সেজু বোনের একটা জোড়া মানসিক ছিল। আর ছোটোটা আমাদের দেখা দেখি অলরেডি ওরা বার করেছে, মানে আমরা তিনজন করছি দেখে ও বলছে আমিও করবো, সেখানে মাও কিছু আপত্তি করেনি, বলছে না সে যখন করতে তার নিজের মন থেকে চাইছে সে করুক। তো আমার ঠিক আছে, কোনো ব্যাপার না। আর বাবা এবার বলতে আমরা চারজনই বাড়িতে খাওয়া দাওয়া করছি, একমাত্র বাবা আছে, বাবার জন্যই মা রান্নাবান্নাটা করে দিয়েছে। আর এটা আমার সেজো বোন নিয়েছে, আর আমরা দুবোনে দুটো নাইটি নিয়েছি, মার জন্য শাড়ি ব্লাউজ নিয়েছি। আর অলরেডি আমার ছোটো বোন এর আগে কোনোদিনও নাইটি জিনিসটা পরেনি, কিন্তু তারপরেও বললো কি আমি এবছর নাইটি পরে, আমি পুজো বার করবো, আমি নাইটি নেবো। আমি নাইটি পরবি তুই, শুধু শুধু কেন কিনছে? বলছে না আমি না পরলে কেউ পরে নেবে, যেমন আমি ধরো পড়ি না। আমি বলছি কি আমি আমার রুমে পুজো দেওয়ার জন্য আমার নাইটির আগে একটা সাদা নাইটি নিয়েছি, তোমরা আগের ব্লগেও দেখেছো, এবারেও নিয়েছি ওইটা পুজো টুজো দেওয়ার জন্য লাগবে এটার জন্য। আর এতগুলো গামছা নিয়েছি, এবং কি আমার ছোটো বোনও সকাল সকাল উঠে কাজ করছে, কেন সেও বাজারে গেছে গিয়ে এত বাতাসা, তারপরে যত মালসার জিনিসপত্র, এই যে যত মিষ্টি, ও সমস্ত কিছু নিজে দায়িত্ব করে নিয়েছে। দেখতে পাচ্ছে মা কাজ করছে, যেতে পারবে না। দেখো মা ওর নাইটটা বলতে ভালো লাগছিল, কিন্তু আমারও সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগে জানাবে। আর এ তো হচ্ছে ঢঙই একমাত্র, সবসময় ঢং করতেই থাকে, এ সবসময় ওপেনই এরকম থাকে। তা চলো ভালো গাইস, ও থাকে বলে আমাদেরও মজা লাগে, ও এরকম থাকুক সবসময়, এটাই আমরা চাই। আর আমি আর মা রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছিলাম, কেন মাকে বললাম তুমি চলে যাও, কিন্তু মা বলছে না, সঙ্গ পেলে গাইস যাওয়া হয়, একজন থাকলে তাকে নিয়ে যেতেই হবে। আর এদিকে মাইকে অ্যানাউন্স করছে বারবার যে 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 দিতে বাকি আছে তারা তারা দাও। এবার এদিকে যখন বেরোতে যাবে তখন দেখে না বলছে কি টাকা দিয়েছে, কেননা আমিও মানসিক করছি আমার একটু বাতাসা কিনতে হবে, ওই জন্য মা ওদেরকে টাকা বার করে দিচ্ছে, ওকে 5 কিলো বাতাসা কিনবে। আর ওই দিকে দেখাচ্ছি কি বলতো, বোন বেরোবে আর আমরাও বেরোবো, বলছে না আমি একটু লিপগ্লস লাগিয়ে, ওই নিয়ে বোন হাসাহাসি, পুজো দিতে পারে লিপগ্লস লাগাচ্ছে, ওই নিয়ে হাসাহাসি হচ্ছে। তারপরে ওদেরকে আমি টাটা, দেখো আমি যেই অবস্থায় গিয়েছি ড্রেস চেঞ্জ করে ওই অবস্থায় বেরিয়ে গেছি। কোথায় গিয়েছি গাইস তোমাদেরকে নিশ্চয়ই জানাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের কি ফর্ম জমা দেওয়ার ডেট, মানে যে ক্যাম্পগুলো বসেছে। আর ওই টোটো চলে এসে, যেই টোটোয় গেছিলাম ওই টোটোই এসছে, সেই টোটোই, এই একটাই টোটো আমাদের ধরা গেল, ওইখানেই যাই। তারপর যাই হোক, ওখানে যে ক্যাম্প দেওয়ার মানে ক্যাম্প বসার ডেট ছিল, তো ওই জন্য গেছি, গিয়ে দেখি না গাইস কী লাইন কী লাইন। আর ঠাকুরে কী পায় আজকের দিনে জলও খেতে নেই, কিছু খেতে নেই, কিন্তু ও মানে কীভাবে যে পার করে দিলাম দিনটা আমি নিজেও জানি না। ঠাকুর আছে বলে একদিনে রুম থেকে কাকদ্বীপ থেকে বাড়ি গেছি, ওখানে গিয়েছি। আর এখানে দেখো ফর্ম জমা দেওয়ার সময় এত ডকুমেন্টস নিল, এত কিছু জেরক্স করলো, যখন জমা দিতে চাই কিচ্ছু নিল না, সব ব্যাকে দিল, বলে তোমরা রাখো পরবর্তীতে লেগে যাবে।
তারপরে যাই হোক ওখান থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখি না বোন দিকে না কাজের জোগাড়গুলো করে দিচ্ছে। আমি সবসময় বলি গাইস আমার ছোটো বোন এখন অনেক কাজে হয়ে গেছে, ভালো কাজে হয়ে গেছে। ওগুলো গুছিয়ে দিচ্ছিলো, কেন আমি আর মা মাথায় মালসার দেবো, আর এই যে প্রদীপগুলো আছে ওগুলো সব বোনরা দেবে। দিয়ে আবার সমস্ত সবাই রেডি হয়ে গেছে, বলছে যারা ব্রতী রাখবে তোমরা চলে আসো। ওই অ্যানাউন্স করলে আমরা সব চলে যাই। ও দেখাচ্ছে আমার আজকের আউটফিট পুজোয়। ও চলো এই আর এবারের দিকে টাকা সব খুচরো টাকা বার করা হচ্ছিলো, যে কেন যেহেতু দণ্ডি দেওয়ার সময় হাতে খুচরো টাকা লাগে তার জন্য। আর যাওয়ার গাইস বললে বিশ্বাস করবে না, যাওয়ার সময় আমার 3 বোনে কেউ ফোন নিয়ে যায়নি। কেন রিটেলেটে আমাদের কাছে ফোন থাকবে রেখে না, এটা জানা কথা। দিদিকে বলেছিলাম, দিদি কোনো কাজের জন্য আসতে পারিনি, তা বাবা বললো আমি যাওয়ার সময় রাত্রে নিয়ে যাব, তার জন্য আমরাও নিয়ে আসিনি। কিন্তু একজন মানে তাকে থ্যাংক ইউ জানানোর দরকার ছিল, সে ভিডিও করেছিল, আমি দেখেছিলাম। আমি বলছি তুমি যে পুজোর ভিডিও করছো একটু ভিডিওটা দেবে। সে যে ভিডিওটা সেন্ড করেছে তার মধ্যে দেখি না আমার এই ভিডিও ক্লিপগুলো ছিল। তোমরা কি বুঝতে পারছো, এই নাইটি পরে আমি পুজো দিচ্ছিলাম, কিন্তু নিয়ে আমি দেখে হ্যাপি হয়ে গেলাম, বা আমারও ক্লিপ আছে। তা যাই হোক, কিন্তু ওখানে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে গেছি। তারপর দেখি না রাত্রে বাবা গেছিলো, বাবা যাওয়ার পর যখনই মাথায় ধুনো জ্বালায় তখনই বাবা চলে গেছিলো। তারপরে পুজোর ডালা ছাড়িয়ে দিল। আর আজকের গাইস এতবার স্নান করেছি না, আর যত প্রসাদগুলো সব বাবা বিতরণ করে দিচ্ছে। এদিকে যে হরিলুটের বাতাসা ছিল সেগুলো সব বিতরণ করে দিয়েছে। এবার দেওয়ার পরে চলে আসবে কোথায়, খাবার জায়গায়। কেন রাত্রে কিছু রান্নাবান্না কেউ করবে না, কেন নিরামিষ কে কী খাবে, আমরা তো খাবো না। যত সারাদিন না খেয়ে থাকলে রাত্রে খাওয়া হয় না। মা তো চলে যাবে আগে মিষ্টি দোকানে, ও জানা কথা মিষ্টি লাভার আমার বাবা আর মা। তাও আর বোন তো আইসক্রিম নিতে চলে গেছে। আমাদের 4 জন মানে সকলের জন্য আইসক্রিম নিয়েছে। আর আমি আর বাবা আমার এত কষ্ট হয়েছে বসে আছে। হ্যাঁ, স্নান করার ব্যাপারটা বলছি, অলরেডি সকালবেলা আমি যখন রুম থেকে বেরোই স্নান করে পুজো দিয়ে আমার রুমে গিয়েছি। ওখানে গিয়ে ব্রতী দেওয়ার সময় ওখানে তো স্নান করতে হয়, দণ্ডি দেওয়ার সময় স্নান করেছি। দণ্ডি দেওয়া কমপ্লিট হয়ে যেতে স্নান করেছি, করে কেন আবার জামা কাপড় ধুয়ে আমার ওই মালসা জাল দিতে বসতে হবে, ওখানে দিয়েছি। দেওয়ার পরে মালসা জাল দেওয়ার সময় তো জানো ধুনো টুনো ছড়ালে তো গায়ে লাগবেই। ওগুলো মানে 4-5 বার স্নান করেছি। ওখান থেকে রুমে এসে যখন বাড়িতে এসেছি তো স্নান করতেই হবে, গিয়ে দেখি না টাইম করলো জলই আমার বাবা ভরেনি, কেন কাজ হচ্ছিলো, বাবার ভরতে পারেনি। তাই কিছু বলিনি, আবার পুকুরে চলে গেছি। পুকুরে রীতিমতো এতগুলো জামা প্যান্ট ধোয়া সকলের। তারপরে এত কষ্ট হয়েছে স্নান টান করে রাত্রে এসে মা আলু ভাজা করেছে।